হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10 এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের অঙ্কের সিলেবাসটা আলোচনা করে দেব এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন থাকবে সেটা তোমাদের আলোচনা করে দেব আজকের ভিডিওতে। তো আমাদের মাধ্যমিক পরীক্ষায় লিখিত নাম্বার কত থাকে? 90 লিখিত আমাদের 90 এর মধ্যে মাধ্যমিক পরীক্ষায় লিখিত 90 নাম্বার। 90 এর মধ্যে আমাদের এমসিকিউ থাকে 6টা, তারপর শূন্যস্থান পূরণ থাকে আমাদের কয়টা? 5টা। তারপর সত্য মিথ্যা প্রশ্ন আমাদের কয় নাম্বারের থেকে? 5 নাম্বারের। আর আমাদের ২ নাম্বারের যে প্রশ্ন আছে, ২ নাম্বারের প্রশ্ন এটা আমাদের কয়টা থেকে? ১২টা থাকে। তার মধ্যে আমাদের ১০ টা অ্যান্সার করতে লাগে। তো সরি ২ নাম্বারের প্রশ্ন আমাদের ১২টা থেকে তার মধ্যে ১০ টা অ্যান্সার করতে লাগে। তাহলে কত হবে? ২০ নাম্বার। আর বড় প্রশ্ন আমাদের কত নাম্বারের থাকবে? বড় প্রশ্ন অর্থাৎ ৩ নাম্বারের, ৫ নাম্বারের আর ৪ নাম্বারের মিলে টোটাল থাকবে ৫৪ নাম্বারের। অর্থাৎ আমাদের ৬, ৫, ৫, ২০ ইকুয়াল টু এদিকে কত? ৩৬ আর বড় প্রশ্ন আমাদের কত? ৫৪। মানে আমাদের শর্ট প্রশ্ন দেখতে গেলে আমাদের শর্ট প্রশ্ন থাকতেছে ৩৬ নাম্বারের আর বড় প্রশ্ন আমাদের থাকতেছে কত? ৫৪ নাম্বারের। টোটাল ৯০ নাম্বারের আমাদের লিখিত এক্সাম। ১০ নাম্বার তোমাদের প্রজেক্টে থাকবে। মাধ্যমিক পরীক্ষার ম্যাথ সিলেবাস এটা। আমাদের পাটিগণিতে কোন চ্যাপ্টার রয়েছে? সরলসূত্র কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস আর হচ্ছে অংশীদারি কারবার। এই ৩ টে চ্যাপ্টার মিলে আমাদের হচ্ছে পাটিগণিত। এই পাটিগণিত থেকে আমাদের কত নম্বরের প্রশ্ন থাকবে? এমসিকিউ প্রশ্নগুলো থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে ১টা, তারপর শূন্যস্থান পূরণ থাকবে ১টা, সত্য মিথ্যা থাকবে ১টা। আর হচ্ছে ১২টা যে ২ নম্বরের প্রশ্ন থাকবে, ১২টা যে ২ নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে ২ টা থাকবে আমাদের পাটিগণিত থেকে। অর্থাৎ এদিকে আমাদের শর্ট প্রশ্ন কয়টা হয়ে গেল? কত নম্বরের হয়ে গেল? ৪, ৫, ৬, ৭। ৭ নম্বরে আমাদের দেখতে গেলে শর্ট প্রশ্ন হয়ে গেল। আর ৫ নম্বরের প্রশ্ন থাকবে ১টা। ৫ নম্বরে আমাদের প্রশ্ন যে থাকবে কিভাবে থাকবে? এই ৩ টে চ্যাপ্টার থেকে আমাদের ২ টা ৫ নম্বরের প্রশ্ন থাকবে। ২ টার মধ্যে আমাদের ১টা অ্যান্সার করতে লাগবে। তাহলে ২ টার মধ্যে আমরা যদি ১টা অ্যান্সার করি কত নম্বর পাবো? ৫ নম্বর পাবো। অর্থাৎ আমাদের দেখতে গেলে পাটিগণিত থেকে আমাদের শর্ট প্রশ্ন আর বড় প্রশ্ন মিলিয়ে থাকতেছে ১২ নম্বর। পাটিগণিত থেকে শর্ট প্রশ্ন আর বড় প্রশ্ন মিলে আমাদের থাকে কত নম্বর? ১২ নম্বর। এবার যদি আমরা বীজগণিত দেখি, বীজগণিতে কোন চ্যাপ্টার রয়েছে? এক্সেল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, দ্বিঘাত করণী, অনুপাত ও সমানুপাত। এই ৪ টা চ্যাপ্টার আমাদের বীজগণিতে রয়েছে। বীজগণিত থেকে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে ১টা, তারপর শূন্যস্থান পূরণ থাকবে ১টা, সত্য মিথ্যা থাকবে ১টা। আর যে ২ নম্বরের প্রশ্নগুলো থাকবে তার মধ্যে আমাদের ২ টা থাকবে এই বীজগণিত থেকে। ২ টা ২ নম্বরের প্রশ্ন থাকবে। আর এখানে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন মানে বড় প্রশ্ন আমাদের থাকতেছে কয় নাম্বারের? ৯ নাম্বারের। এখানে আগে যেমন ৫ নম্বরের প্রশ্ন ছিল ১টা, এখানে ৯ নাম্বার যে থাকবে সেখানে আমাদের ৩ টা ৩ নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে লাগবে। ৩ টা ৩ নাম্বার ৩ ইন্টু ৩, ৩ টা ৩ নাম্বার ইকুয়াল টু ৯ নাম্বার আমাদের দীর্ঘ প্রশ্ন। এই ৩ টা যে প্রশ্ন থাকবে, এই ৩ টা প্রশ্ন আমাদের এক্সেল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে ২ টা ৩ নম্বরের প্রশ্ন থাকবে। ২ টার মধ্যে আমাদের কয়টা অ্যান্সার করতে লাগবে? ১টা। হয়ে গেল কত নাম্বার? ৩ নাম্বার। ৯ থেকে ৩ গেল আর কত নাম্বার আমাদের বাকি আছে? ৬ নাম্বার। তারপর ভেদ আর দ্বিঘাত করণী থেকে আমাদের ২ টা প্রশ্ন থাকবে। ২ টার মধ্যে ১টা অ্যান্সার করতে লাগবে। সেখানে পাবো ৩ নাম্বার। তাহলে ৯ এর মধ্যে ৩ আর ৩ কত গেল? ৬ গেল। আর আমাদের বাকি কত আছে? ৩ নাম্বার। তারপর আমাদের যে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে আমাদের ২ টা প্রশ্ন থাকবে। ২ টার মধ্যে আমাদের কয়টা অ্যান্সার করতে হবে? ১টা। অর্থাৎ আমরা পেয়ে যাব এখান থেকে ৩ নাম্বার। তাহলে আমাদের কত মোট হলো? ৯ নাম্বার। আমাদের বীজগণিত থেকে বড় প্রশ্ন থাকতেছে ৯ নাম্বার। এবার আমরা দেখে নিব আমাদের জ্যামিতি থেকে কত নাম্বার থাকতেছে। আমাদের জ্যামিতি থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে ১টা, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ থাকবে ১টা, সত্য মিথ্যা থাকবে ১টা। এদিকে আমাদের শর্ট প্রশ্ন থাকতেছে ৩ নাম্বারের। তারপর আমাদের যে ২ নম্বরের প্রশ্নগুলো রয়েছে ১২ টা ২ নম্বরের যে প্রশ্ন রয়েছে ১২ টা ২ নম্বরের যে প্রশ্ন রয়েছে এখানে আমাদের ৩ টা প্রশ্ন থাকবে। ৩ টা ২ নম্বরের প্রশ্ন থাকবে জ্যামিতি থেকে। অর্থাৎ জ্যামিতি বলতে আমাদের কি উপপাদ্য, সম্পাদ্য যে চ্যাপ্টার গুলো রয়েছে এখান থেকে আমাদের ২ নম্বরের প্রশ্ন থাকবে কয়টা? ৩ টা। তাহলে আমাদের শর্ট প্রশ্ন কয়টা হচ্ছে?
প্রশ্ন কত নম্বরে হচ্ছে? ৬ নাম্বার, ৭, ৮, ৯। ৯ নম্বরের প্রশ্ন থাকতেছে আমাদের কত? জ্যামিতি থেকে। আর এখানে আমাদের কি ১৩ নাম্বার কি থাকতেছে? দীর্ঘ প্রশ্ন মানে বড় প্রশ্ন কত নম্বরে থাকতেছে? ১৩ নাম্বারের। ১৩ নাম্বার যে থাকবে এটা আমাদের কি হয়ে থাকবে? ৫ নম্বরের একটা প্রশ্ন থাকবে, তারপর ৩ নম্বরের একটা প্রশ্ন থাকবে, আর একটা ৫ নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে ৫/১০ আর ৩ এ ১৩ নম্বরের প্রশ্ন থাকবে বড় প্রশ্ন। তার মধ্যে ২ টা উপপাদ্য থাকবে। ২ টা উপপাদ্যের মধ্যে আমাদের কয়টা অ্যান্সার করতে হবে? ১ টা। তাহলে আমরা কত পাবো? ৫ নাম্বার। তারপর উপপাদ্যের প্রয়োগ, জ্যামিতির সমস্যা সমাধান। কয়টা প্রশ্ন থাকবে? ২ টা প্রশ্ন থাকবে। তার মধ্যে একটা অ্যান্সার করতে হবে আমরা কত পাবো? ৩ নাম্বার। তাহলে কত গেল আমাদের? ৫, ৩ ৮ নম্বর বড় প্রশ্ন হয়ে গেল। আর ২ টা সম্পাদ্যের মধ্যে ২ টা সম্পাদ্যের মধ্যে আমাদের একটা অ্যান্সার করতে হবে। এখানে আমরা পেয়ে যাব ৫ নাম্বার। সেখানে আমরা পেয়ে যাব ৫ নাম্বার। অর্থাৎ আমাদের বড় প্রশ্ন এইসব থাকবে। এই নাম্বার ভিত্তি করে থাকবে। তাহলে আমাদের জ্যামিতি থেকে মোট কত নাম্বার থাকতেছে? বড় প্রশ্ন ১৩ নাম্বার, শর্ট প্রশ্ন ৬ নাম্বার, ১৩ আচ্ছা ১৯, ২০, ২১, ২২ আমাদের জ্যামিতি থেকে ২২ নাম্বার থাকতেছে জ্যামিতিক চ্যাপ্টার গুলো থেকে। এবার যে আমাদের ত্রিকোণমিতি রয়েছে, ত্রিকোণমিতিতে আমার কয়টা চ্যাপ্টার রয়েছে? ৪ টা চ্যাপ্টার রয়েছে। কোণ, পরিমাপের ধারণা, ত্রিকোণমিতির অনুপাত ও ত্রিকোণমিতির অভেদাবলী, আর হচ্ছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এই ৪ টা চ্যাপ্টার আমাদের ত্রিকোণমিতিতে রয়েছে। ত্রিকোণমিতি থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে কয়টা? ১ টা। তারপর শূন্যস্থান পূরণ থাকবে ১ টা, তথ্যমিত্যা থাকবে ১ টা। আর আমাদের ২ নম্বরের প্রশ্ন কয়টা থাকবে? ২ নম্বরের প্রশ্ন থাকবে আমাদের ২ নম্বরের প্রশ্ন ২ টা থাকবে ত্রিকোণমিতি থেকে। তাহলে আমাদের শর্ট প্রশ্ন কয়টা থাকতেছে? ৪, ৫, ৬, ৭ নম্বরের আমাদের শর্ট প্রশ্ন থাকতেছে ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে। ত্রিকোণমিতি থেকে বড় প্রশ্ন থাকবে আমাদের ১১ নম্বরের। তার মধ্যে হচ্ছে ৩ নম্বরের একটা, ৩ নম্বরের আরেকটা কত? আরেকটা হচ্ছে ৫ নম্বরের টোটাল হচ্ছে আমাদের ১১ নম্বরের বড় প্রশ্ন থাকবে ত্রিকোণমিতি। এই ১১ নম্বর প্রশ্নটা যে থাকবে এটা আমাদের এই ৩ টে চ্যাপ্টার কোণ, পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ৩ টে ৩ নম্বরের প্রশ্ন থাকবে। ৩ টে ৩ নম্বরের প্রশ্নের মধ্যে আমাদের ২ টে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা কত পেয়ে যাব? ৩ টে ৩ নম্বর প্রশ্ন থাকবে তার মধ্যে ২ টে অ্যান্সার করতে হবে। তাহলে ৩ টে ৩ নম্বরের প্রশ্নের মধ্যে আমরা ২ টো অ্যান্সার করব। তাহলে কত নম্বর পেয়ে যাব? ৩ দুগুণে ৬ নাম্বার। আর আমাদের যে একটা চ্যাপ্টার রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এই চ্যাপ্টার থেকে আমাদের ২ টা ৫ নম্বরের প্রশ্ন থাকবে। ২ টা ৫ নম্বরের প্রশ্ন থাকবে। ২ টার মধ্যে আমাদের একটা অ্যান্সার করতে হবে। তাহলে আমরা কত নম্বর পেয়ে যাব? ৫ নম্বর। অর্থাৎ আমাদের ১১ নম্বর এখানে হয়ে যাচ্ছে। এবার যদি পরিমিতি দেখি, পরিমিতিতে আমাদের কোন চ্যাপ্টার রয়েছে? আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এই আমাদের ৫ টা চ্যাপ্টার আমাদের পরিমিতিতে রয়েছে। কারণ তাহলে আমাদের পরিমিতিতে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে ১ টা, শূন্যস্থান পূরণ প্রশ্ন থাকবে কয়টা? ১ টা। আর এই সপ্তমিতে থাকবে ১ টা। ২ নম্বরের প্রশ্ন কয়টা থাকবে? ২ টা। তাহলে এখানে ২ নম্বরের প্রশ্ন ২ টা থেকে ৪ নম্বর হয়ে যাচ্ছে ৪, ৫, ৬, ৭। শর্ট প্রশ্ন আমার থাকতেছে ৭ নম্বরের। আর আমাদের বড় প্রশ্ন কয় নম্বরে থাকবে? ৮ নম্বরের বড় প্রশ্ন থাকবে। ৮ নম্বরের বড় প্রশ্ন কিভাবে থাকবে? ২ টা প্রশ্ন থাকবে ৪ নম্বরের। অর্থাৎ বড় প্রশ্ন আমাদের ৮ নম্বরে থাকবে। এই ৪ এই ৫ টা চ্যাপ্টার থেকে আমাদের ৩ টে প্রশ্ন থাকবে। ৩ টে প্রশ্নের মধ্যে ২ টা অ্যান্সার করতে হবে। এই ৪ টা ৫ টা চ্যাপ্টার থেকে আমাদের ৩ টা ৪ নম্বরের প্রশ্ন থাকবে। ৩ টা ৪ নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে আমাদের কয়টা অ্যান্সার করতে হবে? ২ টা। ২ টা অ্যান্সার করলে কত নম্বর পাবো? ৪। তাহলে পরিমিতি থেকে দেখতে গেলে আমাদের কত নম্বর এক্সামে থাকতেছে? ৮, ১২, ১৩, ১৪, ১৫। ১৫ নাম্বার আমাদের কোথা থেকে থাকতেছে? টোটাল পরিমিতি থেকে আমাদের কত নাম্বার থাকতেছে? ১৫। আর আমাদের বাকি কি আছে? রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের মধ্যে আমাদের রয়েছে গড়, মধ্যমা, ওজাইভ
আর হচ্ছে সংখ্যাগুরু মান। এখান থেকে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে একটা, তারপর শূন্যস্থান পূরণ থাকবে একটা, সত্য মিথ্যা থাকবে একটা, আর হচ্ছে একটা ২ নম্বরের প্রশ্ন থাকবে একটা। তাহলে আমাদের শর্ট প্রশ্ন কত নাম্বার থাকতেছে? ২, ৩, ৪, ৫। ৫ নম্বরে আমাদের শর্ট প্রশ্ন থাকতেছে। এখান থেকে আমাদের বড় প্রশ্ন থাকবে আমাদের কত নম্বরের? ৮ নম্বরের। ৮ নম্বরের প্রশ্ন কিভাবে থাকবে? ৩ টে প্রশ্ন থাকবে, ৩ টে ৪ নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে আমাদের ২ টা ৪ নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমরা কত নাম্বার পেয়ে যাবো? ৮ নাম্বার পেয়ে যাবো। তো আমাদের পাটিগণিত থেকে আমাদের টোটাল থাকতে কত নাম্বার? পাটিগণিত থেকে আমাদের টোটাল ৫, ৪ এর ৯, ১০, ১১, ১২। পাটিগণিত থেকে আমাদের টোটাল কত নাম্বার থাকছে? ১২। তারপর আমাদের বীজগণিত থেকে টোটাল কত নাম্বার থাকবে? ৯, ৪ এ ১৩, ১৪, ১৫, ১৬। বীজগণিত থেকে আমাদের থাকবে ১৬ নাম্বার। তারপর আমাদের জ্যামিতি থেকে কত নাম্বার থাকবে? ১৩ আর ৬ ১৯, ২০, ২২। জ্যামিতি থেকে থাকবে ২২ নাম্বার। তারপর আমাদের ত্রিকোণমিতি থেকে কত নাম্বার থাকবে? ১১। বড় প্রশ্ন থাকবে ১১ নাম্বার। ১১, ৪ এ ১৫, ১৬, ১৭, ১৮। ত্রিকোণমিতি থেকে থাকবে ১৮ নাম্বার। তারপর আমাদের পরিমিতি থেকে কত নাম্বার থাকবে? ৮। বড় প্রশ্ন থাকবে ৮ নম্বরের। তারপর ৪, ৮, ৪ এ ১২, ১৩, ১৪, ১৫। পরিমিতি থেকে থাকবে ১৫ নাম্বার। তারপর আমাদের রাশিবিজ্ঞান থেকে কত নাম্বার থাকবে? বড় প্রশ্ন থাকবে ৮ নম্বরের। ৮, ২ নম্বরে থাকবে একটা ১০। ৮ আর ২ এর যোগ করলে ১০, ১১, ১২, ১৩। কত নাম্বার থাকতেছে? আমাদের ১৩ নাম্বার। আমরা যদি এই পুরোটা যদি যোগ করি আমাদের হয়ে যাবে কত? 96। তোমরা এখন বলতে পারো যে আমাদের 90 র মধ্যে পড়বে। আর এখানে 96 নাম্বার হচ্ছে। কারণ আমাদের দেখো এখানে আমাদের বড় প্রশ্ন সরি ২ নাম্বারের প্রশ্ন আমাদের থাকতেছে ২০ নাম্বারের। ২ নাম্বারের প্রশ্ন ১২ টা থাকবে। ১২ ইন্টু কত হয়? ১২ দুগুণে ২৪। আর আমাদের কত অ্যান্সার করতে হবে? উম ১০ টা ১২ টার মধ্যে আমাদের ১০ টা অ্যান্সার করে ১০ ইন্টু ২০। অর্থাৎ আমাদের এখানে ৪ নম্বর প্রশ্ন বেশি থাকতেছে। আর ২ নম্বরের প্রশ্ন আমাদের কোথায় বেশি থাকবে? এই যে এখানে সত্য মিথ্যা আমাদের থাকবে ৬ টা প্রশ্ন থাকবে। ৬ টা সত্য মিথ্যা প্রশ্ন থাকবে ৬ টা। 1 ইন্টু 6 ৬ টা সত্য মিথ্যা প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদের কয়টা অ্যান্সার করতে হবে? 1 ইন্টু 5 ৫ টা অ্যান্সার করতে হবে। তাহলে এখানে আমাদের কত নম্বর বেশি থাকতেছে? ১ নম্বর। তাহলে আমাদের এখানে কত নম্বর বেশি থাকতেছে? ১ নম্বর। এবার আমাদের আরেকটা বেশি প্রশ্ন কোথায় গেছে? কোথায় থাকতেছে? এখানে আমাদের থাকবে শূন্যস্থানের ক্ষেত্রে আমাদের থাকবে কয়টা? শূন্যস্থানের ক্ষেত্রে আমাদের কয়টা? ৬ টা প্রশ্ন থাকবে। তার মধ্যে ৫ টা অ্যান্সার করতে হবে। অর্থাৎ সেখানেও আমাদের ১ নাম্বার বেশি থাকতেছে। তাহলে শর্ট প্রশ্নের ক্ষেত্রে আমাদের এইখানে ১ নাম্বার বেশি থাকতেছে আর এখানে ১ নাম্বার বেশি। তাহলে ১, ১, ২ আর এখানে ৪ নাম্বার বেশি। তাহলে কত? ৪, ৫, ৬। ৬ নাম্বার এখানে যদি মাইনাস করে দাও আমাদের কত আমাদের পরীক্ষা হচ্ছে ৯০। তো আজকের ক্লাসে আমি তোমাদের মোট ৯০ নম্বরের প্রশ্ন কোথায় থেকে আসে তা সম্পূর্ণ আলোচনা করে দিলাম। কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। বাই।